বিশ্বনবী বলেন ওই কিয়ামতের ময়দানে 14,95,98,23 কিলোমিটার উপরের সূর্যটা যখন এতটুকু উপরে নিয়ে আসা হবে, ওই 30 লক্ষ টন আর 173 টন যখন এক জায়গায় করে 100 দিয়া গুণ করা হবে, ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে ভাতের মারের মতো করে পড়বে। সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আজকের যুবকেরা যদি আল্লাহ তাআলার এই যৌবন বয়সটাকে কাজে লাগায় যদি ইবাদত করতে পারে, বিশ্বনবী বলেছেন 7 ব্যক্তি আরশের ছায়া পাবে। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর আলাপ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই যুবকটা যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য তার সময়টা ব্যয় করে, আরশের ছায়া সেদিন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রাণের প্রিয় যুবক যারা এখানে আছে, এখনই সময় আমাদের এই যৌবন বয়সকে ইসলামের পথে ব্যয় করা। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা আমার, এই ইসলাম কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে, উনি আদর্শ পিতা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ সেনাপতি ছিলেন, উনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্র প্রধানও ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রপ্রধান যে ছিলেন, অনেকে এইটাই মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান ছিলেন, এটাই অনেকে মানতে চায় না। আজকে এক নেতা বক্তব্য দিয়েছে, আমরা নাকি মওদুদির ইসলাম মানি আর তারা নাকি মদিনার ইসলাম মানে। তাহলে যেই মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছিল 10 বছর এবং সাহাবীরা করেছিলেন 30 বছর, তোমাদের কেন দলীয় কার্যক্রমে সংবিধানে কেন আল্লাহ তাআলার আইন নাই? উল্টা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা খালি ভোট নেওয়ার বাহানা। কথা বলো ঠিক কিনা মুসলমান? টুপি লাগাইছে একটা, টুপি দেখেন নাই? আজকে টুপি লাগায় বড় বড় বক্তব্য দিচ্ছে। প্রাণের প্রিয় ভাইরা, ভারতে গিয়া কার সাথে কোথায় মিটিং করেছেন, জাতি কিন্তু এগুলো ভুলে যায় নাই। এবং সেই ব্যক্তি এখন ভোটের ময়দান আসছে, টুপি লাগায় সুন্দর করে, অথচ দাড়ি নেই। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আমার সাথে সকলে জবান ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাঁই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাঁই হবে না যাইতে হবে ছাড়ি মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ঠিক কিনা সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেয় না সেটা দেয় কে সব সময় শুকরিয়া আদায় করব কার খাওয়ার সময় বসার সময় ঘুমানোর সময় মিথ্যা বলার সময় এদিকে কুষ্টিয়ার মানুষ মিথ্যা বলে কি বলে না বলে মিথ্যা কথা বলা যাবে জোরে বলেন যাবে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে কবুল করেছেন সকলেই খুশি না বেজার খুশি না বেজার অল্প না বেশি যেহেতু বেশি মন প্রাণ উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে কৃপণতা অলসতা দূর করে আল্লাহ তাআলার দেওয়া জবানে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হয়নি অনেকে মনে মনে বলছেন বাসায় মনে হয় বলে আসছেন হুজুর কি বলে বলুক বেকার এত জোরে চিল্লায় কিলো ক্যালোরি নষ্ট হবে দরকার নেই এটা কি একটু জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বিশ্বনবী বিশ্ব নেতার শানে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি দহকলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি একটু আগেই আপনাদেরকে অনেক চমৎকার কথা বলতেছিলেন সচেতনতামূলক আপনাদের সন্তানদেরকে গড়ার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ মনিরুল ইসলাম সহকারী শিক্ষক দহকুলা
মোহাম্মদ শাহী উচ্চ বিদ্যালয় কুষ্টিয়া। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে সর্ব অবস্থায় নেক হায়াত দারাজ করেন, সকলে পড়ি আমিন। তার দুইটা ছেলে আসছে, ছেলেগুলো চমৎকার, আল্লাহ তাআলা তাদেরকে খালিদ তারিক সাইফুল্লাহর যোগ্য উত্তরসূরি হিসেবে, যোগ্য আলেম হিসেবে কবুল করুন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, সহকারী অধ্যাপক, নিমতলা কলেজ, যিনি হাজারো ছাত্রের উস্তাদ, আমাদের প্রাণপ্রিয় ভাই সৈয়দ শামসুল ইসলাম সাহেব, আমরা তার জন্য দোয়া করি। সহকারী অধ্যাপকগুলো যদিও এরকম দাড়ি এবং টুপি আমি খুব কমই দেখেছি। আমার ডিপার্টমেন্টে, আমি ইংলিশে অনার্স যখন করি, আমার ডিপার্টমেন্টে এক স্যার ছিল, আমি ক্লাসে ঢুকলেই গায়ে চুলকানি শুরু হয়ে যেত আর কি। তো যারা লেকচারার হয় তারা একেবারেই ধার্মিক হয়, না হয় ভেজাল আছে, এরকম জীবনে দেখেছি অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে একজন ভালো মানুষকে সভাপতি করার তৌফিক দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পরিচালনা সম্মানিত আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম, যার কাছে দাওয়াত গ্রহণ করে সেই পঞ্চগড় থেকে কুষ্টিয়া এসেছি, আমার আব্দুল সালাম ভাই, আব্দুল সামাদ ভাই। এখানে স্টেজে উপস্থিত রয়েছেন আরও এই ইউনিয়নের সম্মানিত আমির, আমাদের প্রাণপ্রিয় ভাই সাদ আহমেদ। উপস্থিত রয়েছেন আরও আমাদের হাজারো ছাত্রের, হাজারো আলেমের উস্তাদ মাওলানা সিরাজুল ইসলাম সহ। একটু পূর্বেই আলোচনা করেছেন যিনি সারা বাংলাদেশেই পদার্চন যাওয়া শুরু হয়েছে, আমার একান্ত প্রিয় ভাই এইচ.এম. মাসুম বিল্লাহ। আপনাদের এলাকার গর্ব, আল্লাহ রাব্বুল আলামিন এরকম মাসুম বিল্লাহ আরও বেশি বেশি করে এই কুষ্টিয়ার মাটিতে দান করুন, সকলে পড়ে আমিন। কুষ্টিয়া নামটা শুনলেই আপনাদের একজন মুফাসসিরের কথা নাম পড়ে, মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি মুফতি আমির হামজার জন্য কুষ্টিয়া ধন্য, কারণ কুষ্টিয়াকে আগে মানুষ যেভাবে চিনত, এখন মুফতি আমির হামজার জন্য কুষ্টিয়াকে সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে আলাদা একটা ব্র্যান্ড নামে চিনে। কথা বলেন ঠিক কিনা? সে মুফতি আমির হামজা সাহেব নাকি আজকে এলাকাও এসেছিলেন, আমি সংবাদ পেয়েছি। মুফতি আমির হামজা সাহেব এই বয়সে যত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও সেটা দান করেন, যার সম্মান উনি পেয়েছেন। তারপরেও কিছু মানুষ শুধু পিছিয়ে লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা সাহেব কি বলেছেন, এটাকে নিয়ে হেফাজতের এক আলেম, এক মুরব্বী, কেন্দ্রীয় লিডার এমন একটা মুখে খারাপ ভাষা বলছে, যেটা আমরা সভ্য সমাজের কোনো ইমানদার আমরা হয়তো উচ্চারণ করতে লজ্জাবোধ করব। আমাদের বুঝতে হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কাদা সরাসরি করা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা একদিনে তৈরি হয় না। এই মুফতি আমির হামজা তৈরি হয়েছে 3 বছর বিনা অপরাধে জেলখানায় গিয়ে, যার হাতগুলো উপরে বেঁধে রাখা হয়েছিল, যাকে রিমান্ডে নিয়েছিল, যারা সুবিধাবাদী ছিল তাদের কোনো বিপদ নাই, যারাই শুধুমাত্র কোরআনের হক দাওয়াত দিতে গিয়েছে তাদেরকেই বিনা অপরাধে জেলখানায় যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব ফতুয়াবাজি করা আর মাঠে ময়দানে হক কথা উচ্চারণ করা অত সহজ নয়, ময়দানে হকের পথে টিকে থাকাটা অত সহজ নয়। যারা ডলার পেয়ে, টাকা পেয়ে বাতিলের পক্ষে বক্তব্য দেয়, এরকম মানুষ আছে না নেই বাংলাদেশে? জোরে বলে আছে না নাই? বাংলাদেশের আলেম ওলামা যখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে, 2-1 সাইড লাগা শুরু করেছে, আমাদের আকীদা নিয়ে প্রশ্ন উঠে আমাদের প্রশ্ন নিয়ে আমাদের আকীদা নিয়ে প্রশ্ন করে, অথচ যার কোনো আকীদাই নাই তার সাথে তার সম্পর্কটা দহরম মহরম। কথা বলেন ঠিক কিনা? এ জাতির বুঝতে হবে। প্রাণপ্রিয় ভাইরা, আমরা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন, সকলে পড়ে আমিন। আজকে এসেছেন অনেক কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, যাদের আয়োজনে আজকের তাফসীরুল কোরআন মাহফিল, এবং আমাকে বিষয়ও দেওয়া হয়েছে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কি,
বর্তমান প্রেক্ষাপটে যুবকদের করণীয় কি, সে সাথে আপনাদের জন্য সুসংবাদও একটা আছে। ওনারা দিয়েছেন যে আমি যে বিষয়ে আলোচনা করব, ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কি, বর্তমান প্রেক্ষাপটে যুবকদের করণীয় কি, এ বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে আপনাদেরকে। যারা উত্তর দিতে পারবে তাদের জন্য আবার আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন। অতএব আলোচনা যা শুনবেন মনোযোগ সহকারে শুনবেন, যেন পুরস্কার নিয়ে যেতে পারেন। কি এই মন মানসিকতা সবার আছে? পুরস্কার নিয়ে যাওয়ার মন মানসিকতা কাদের আছে? একটু হাত তুলি তো। কি আছে? তাহলে যদি থাকে তাহলে আমরা মনোযোগী হব ইনশাল্লাহ। ঠিক আছে তো? আজকের আলোচনা আপনাদের থেকে অনেক বেশি এসেছে শুনলাম আমার শ্রদ্ধাশীলা মা বোনেরা। আমি আলোচনা শুরুতে সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কালক্ষেপণ না করে আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেদিকে যাই। আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। কোন সূরা? সূরা বাকারা। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা, যার আয়াত সংখ্যা হলো 286টি, রুকু সংখ্যা হলো 40টি। কয়টি? সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। তো আমরা একটু আপনাদের একটু জিজ্ঞাসা করি, আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? জোরে বলি, কোন সূরা? সূরা বাকারার আয়াত সংখ্যা কত? 286। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর আয়াত নম্বর হলো 208। কত নম্বর আয়াত? সূরা বাকারার 208। আসুন আল্লাহ তাআলা কি বলেছেন। সময় যেহেতু সংক্ষেপ, আমাকে অনেক দূর যেতে হবে, এ কারণে আমরা ভূমিকা ছেড়ে আলোচনার দিকে যেতে চাই। রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, "Oh, who have believed, enter into Islam properly. Don't follow the evil one. Evil one is your often cruel." ও ইমানদার বান্দারা, তোমরা ইসলাম পরিপূর্ণ মানো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হও। এরপর রব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আয়াতের দিকে খেয়াল করি। আয়াত তেলাওয়াত করলাম, অর্থ আমরা শুনলাম। রব্বুল আলামিন শুরুতে ডাক দিয়ে বলছেন, ওহে ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলাম তোমরা পরিপূর্ণ মানো। আল্লাহ তাআলা ডাক দিছেন কাকে? ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইসলাম পরিপূর্ণ মানার জন্য। তার মানে ইমানদার পরিপূর্ণ ইসলাম মানে না, যার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানদার পরিপূর্ণ ইসলাম মানত, তাহলে রব্বুল আলামিন কখনোই পরিপূর্ণ ইসলাম মানার কথা বলতেন না। যেহেতু আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেছেন, তার মানে আমরা যারা ইমানদার আছি পরিপূর্ণ ইমান মানি না। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন। কেন? আচ্ছা, এখানে যারা আজকে আলোচনা শোনার জন্য আসছি, নারী পুরুষ সকলে মিলে বলেন তো, আমরা সকলে ইমানদার কিনা? কি কারো কোনো সন্দেহ আছে? আমরা সকলে ইমানদার কিনা? আমরা সকলে ইমানদার, কিন্তু ইমানের শাখা প্রশাখা 70টারও অধিক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী বলেন, আল ঈমানু বিদ'উ সাবউনা শুবাতি আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তারিক। বিশ্বনবী বলেন, ইমানের শাখা প্রশাখা 70টা রয়েছে। এই শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে উঁচু নম্বর শাখা, যেই শাখা, ওই শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো হুকুমদাতা নাই। তিনি আমাদের লালন পালনকারী এবং বিশ্বনবী সর্বশেষ নবী এবং রাসূল। এটা হলো সর্বপ্রথম ইমানের শাখা।
আর সবার শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখেন, একটা ইট বের ভাঙ্গা পড়ে রয়েছে, কিংবা একটা ইন্দুর মারা গেছে রাস্তায় পড়ে আছে, বিড়াল মারা গেছে, কুকুর মারা গে রাস্তার মধ্যে পড়ে আছে, ঈমান যদি থাকে ওইটা আপনি সরায় দেবেন, রাস্তার সাইডে ফেলে দেবেন। কিন্তু আমরা কি এই কাজ করি? এই কাজ খুব কম করি, বরঞ্চ আমরা রাস্তার উপর ধান শুকাতে দেই, গম শুকাতে দেই, এদিকে আবার গোবরও শুকাতে দেয় কিনা? আছে প্রফেসর সাহেব বলেন, আছে তো? রাস্তার মধ্যে গোবর শুকাইতে দেয় কিনা? এই কাজ করা যাবে না। প্রাণের প্রিয় ভাইরা, যারা ইমানদার দাবি করেন, বিশ্বনবী বলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তাদের উচিত হবে সরিয়ে ফেলা। আবার আপনি আমি যদি কষ্টদায়ক বস্তু রাস্তার উপর দেই, ভুট্টা শুকাই, গম শুকাই, ধান শুকাই, গোবর শুকাতে দেই, তাহলে ইমানের পক্ষে কাজ না, ইমানের বিরোধী কাজ হচ্ছে। এই ইমানের বিরোধী কাজ কে কে করবেন? হাত তুলেন। করবেন? ইমান বিরোধী কাজ না বুঝিয়ে হয়তো বলছে, তাই না? আমরা ইমান বিরোধী কোনো কাজ করব না, ইমানের পক্ষে যা থাকে তা করব। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা, তাহলে ইমানের শাখা প্রশাখা রয়েছে 70টা, কোন হাদিসে এসেছে 70টার বেশি শাখা প্রশাখা রয়েছে। তাহলে আপনি আমি যেন পরিপূর্ণ মানতে পারি। এবার আসুন, আপনার আমার ইমানের মধ্যে ঘাটতি আছে, যার কারণে রব্বুল আলামিন এই কথা বলেছেন। আপনারা কি সাইকেল চালাইছেন? জীবনে চালাইছেন? সাইকেল কি আপনারা দেখছেন? সাইকেল দেখছেন? সাইকেলের পিছনে চাকা, সামনে চাকা আছে না নাই? ওই চাকার মধ্যে রিং আছে না নাই? রিং আছে। এই রিংয়ের সাথে ধরুন, আমি এক্সাম্পল দিতে গিয়ে বোঝানোর চেষ্টা করি, আপনি আমি ইমানদার ঠিক, মনে করেন ওই রিংটা হলো ইমান। ওই রিং কি? ওই রিংটা হলো ইমান। ওই রিংয়ের সাথে অনেকগুলো স্পক লাগা থাকে। এদিকে কি বলে? স্পকে বলে। অনেকগুলো স্পক লাগা থাকে। তো ধরুন এই রিং হলো ইমান, আর স্পক যেগুলো আছে এগুলো হলো ইমানের শাখা প্রশাখা। এবার বলুন তো দেখি, মাঝে মধ্যে ওই রিং থেকে স্পক ছিঁড়ে যায় কি যায় না? কি যায়? তো যেহেতু যায়, শোনেন, ঠিক একইভাবে আপনার আমার রিং নামক ইমান আছে। আপনার আমার ইমানের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার মধ্যে মাঝে মধ্যে ইমানের স্পক ছিঁড়ে যায়। ধরুন আপনি সুদ খান, ইমানের একটা স্পক ছিঁড়ে গেছে। ঘুষ খান, আর একটা স্পক ছিঁড়ে গেছে। মিথ্যা কথা বলেন, আর একটা স্পক ছিঁড়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের আরেকটা স্পক ছিঁড়ে গেছে। যে মানে মা বোনেরা পর্দা করেন, আরেকটা স্পক ছিঁড়ে গেছে। সমাজের মধ্যে যারা পরনিন্দা করেন, আরেকটা স্পক ছিঁড়ে গেছে। স্পক ছিঁড়তে ছিঁড়তে স্পক মাত্র ছিঁড়েছে 30টা। কয়টা? এবার বলেন তো দেখি প্রাণের প্রিয় ভাইরা আমার, 30টা স্পক যদি রিংয়ের মধ্যে থেকে যদি নাই হয়ে যায়, যদি ছিঁড়ে যায়, এবার বলুন তো দেখি এই সাইকেল যদি আপনি চালান, তাহলে রিংটা কেমন হবে? আমার প্রফেসর বলছেন যে রিংটা টাল হবে, একটু পরে এরকম এরকম করবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে? টাল হয়ে যাবে। আবার যদি আপনারা সাইকেলের পিছনের চাকায় মনে করেন টাল হয়ে গেছে, এমন সময় যদি পিছনে যদি আরেকজন কাকে উঠান, বলেন তো দেখি টাল থাকবে না রিং ভেঙ্গে? জোরে বলে। রিং ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমিও ঠিক একইভাবে দেখলাম, আপনি আমি যারা এসেছি সবাই ইমানদার, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন ইসলাম পরিপূর্ণ মানার জন্য, মানে হক আদায় করে মানার জন্য। কিন্তু আমরা দেখলাম আপনি আমি রিং নামক ইমান আপনার আমার আছে, কিন্তু এই স্পক নামক অনেকগুলো ইমানের শাখা প্রশাখা আপনার মধ্য থেকে নাই, ছিঁড়ে গেছে। এবার বলুন তো দেখি এমন তো অবস্থায় যদি সাইকেলের অবস্থা হয়, কোথায় যাবেন? হ্যাঁ, মেকারের কাছে। কথা বলেন ঠিক কিনা? কেন যাবেন? ওই স্পক গুলো যেন নতুন লাগানো যায়, নতুন লাগায় নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনার আমার ইমান ছিঁড়ে গেছে, যার কারণে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হচ্ছে। এই জায়গায় মেকার হিসেবে আমি আসছি, আর আপনারা সাইকেলের মালিক মানে ইমানের মালিক হয়ে আসছেন। এবার যদি স্পক ছিঁড়ে যায়, ওই স্পক ঠিক করতে কি রাজি আছি?
কি রাজি আছি? কারা কারা হাত তুলে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা স্পক পাল্টাবো ইনশাআল্লাহ। আবার ওই স্পক গুলো যে জায়গায় যায় এক জায়গায় দেয় ওইটার নাম হাউস। এদিকে কি বলে? হাউসে বলে। তাহলে এই শাখা প্রশাখা গুলো যে রয়েছে আর রিং এর সাথে এখান থেকে যায় এক জায়গায় লাগে, ওইটার নাম হাউস। ইসলাম বলছে, আমি এক্সাম্পল দিতে গেলে গিয়ে বলি ওইটাই হলো আকিমুদ্দিন, ওইটাই হলো শরিয়া আইন। স্পক সব কিছু ঠিক আছে, কিন্তু যদি আপনার হাউস না থাকে ওই রিংয়ের সাথে স্পকের যেমন সাইকেলে চলবে না। আপনার আমার দিন কায়েম যদি না থাকে, উল্টা যদি ফতোয়া দেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করেন না, ক্লিয়ার কথা বলতেছি, আপনার হাউস নাই, ওইটার ইমানের কোনো দাম নাই, আপনি মুরতাদ হয়ে গেছে। বলুন তো দেখি এমন বলার লোক আছে না নাই? এই তো সবাই বলে না, জোরে বলি আছে না নাই? এরকম বলার মানুষ অনেক। প্রাণের প্রিয় ভাইরা আমার, যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই কিংবা শরিয়া আইনে বিশ্বাস করি না, তাদেরকেও যারা সাপোর্ট করবে তারাও মুরতাদ হয়ে যাবে। 3 জন চোর গেছে চুরি করার জন্য। কয়জন? 3 জন চোর গেছে চুরি করার জন্য। বাসার মধ্যে যখন চুরি করবে, আগের জামানায় আজ থেকে কয়েক বছর আগেও ওই ঘরের যে আছে শিং ফুটায়, এদিকে কি বলে? শিং ফুটায় ঢুকে একজন চুরি করে আরেকজন পাহারা দেয়, কিন্তু ঘরের মধ্যে যে ঢুকছে সে ধরা খাইছে, আর এদিকে ধরা খাওয়ার বাকি যে একজন পাহারা দেয় ওই দৌড় মারছে। এবার এরে যখন বাটাম ফাটা একটা মায়ের দিছে, বলুন তো দেখি ওকে যখন বলবে যে কে কে আসছে, ওই নাম বলবে কি বলবে না? এবার যদি বলে মায়ের কি শুধু একাই এ খাবে না, যে পালাইছে সেও খাবে। কারণ ওই কাজের জন্য আসতে ভিতরে যেই যাক না কেন, যেই চুরি করুক না কেন, পাহারা দুক যেই বা কেন, মায়ের কিন্তু পরবর্তীতে ওকেও ধরে সমানের হারে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যারা বলবে শরিয়া আইনে বিশ্বাস করি না, তাদের পক্ষে যদি আপনার স্লোগান হয়, প্রাণীর প্রিয় ভাইরা আমার, উনি কথা বলার কারণে যে মুরতাদ হয়েছে তার মতবাদ প্রতিষ্ঠার জন্য যদি আপনিও সমর্থন রায় সাক্ষ্য দেন, ঠিক একই কায়দায় আপনিও মুরতাদ হয়ে যাবে। আপনারা কি মুরতাদ হতে রাজি আছেন? প্রাণীর প্রিয় ভাইরা আমার, এখানে অনেক দলের মানুষেরা রয়েছেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলুন তো দেখি 2 আর 2 যোগ করলে কত হয়? এটা ঠিক আছে? কুষ্টিয়ায় কি 2 আর 2 যোগ করলে 4 হয়? হয়? কেউ যদি বলে 2 আর 2 যোগ করলে 5 হয়, মানবেন কেউ? 2 আর 2 যোগ করলে 3 হয়, মানবেন কেউ? যেমন মানতে চাইবেন না, আমি আপনাদের সামনে একটা যুক্তি উপস্থাপন করতে চাই একটা আয়াতের ভিত্তিতেই। যারা বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে আপনার কাছে আমার একটা এই মুহূর্তে বার্তা হলো, এই এলাকার মধ্যে চুরি করার জন্য আসছে। মনে করেন একটা বাসায় অনেকগুলো সম্পদ আছে, টাকা রয়েছে, গরু রয়েছে, আরো অনেক কিছুই আছে। থাকার পর যিনি চুরি করার জন্য আসছে, চোর এবার ধরা পড়ছে। আমি হুজুর সহ, আমার প্রিয় ভাই সহ, আপনাদের হুজুর সহ, আমার আমির সাহেব সহ এখানে যারা রয়েছেন সবাই মিলে আমরা এবার বললাম, যেহেতু চোর ধরা পড়েছে, যদি অভাবে চুরি করে, আমাদের দায়িত্ব হলো, রাষ্ট্রের দায়িত্ব হলো তার অভাব দূর করে দেওয়া, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু যদি স্বভাবে চুরি করে, আল্লাহ তাআলা বলছেন তার হাত কেটে দেবে। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, as to thief male or female cut off his or her a punishment by the way of example from Allah for their crime। সমাজের মধ্যে যদি চোর এবং চুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্যরূপে, তাহলে তার হাত কেটে দাও। বলুন তো দেখি বিধানটা কার? জোরে বলি কার? তো যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের কাছে আমার প্রশ্ন, আমরা ওই চোর ধরার পর আমরা কোরআন থেকে দলিল পেলাম, সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হাত কেটে দেওয়ার জন্য বলেছে।
আমরা সবাই মিলে এই এলাকাবাসী দহকুলা গ্রামের সমস্ত মানুষ ইমানদারগুলো এক হয়ে যদি চোরের হাত কেটে দেই, বলেন তো দেখি চোরের নামে আগে মামলা হবে না আমরা যারা হাত কাটছি তার নামে মামলা হবে? এটা বুঝে শুনে কোন মামলা কি আগে চোরের নামে না আমাদের নামে? হুজুর কার নামে? আমাদের নামে। তাহলে 92% মুসলমানের তাদের কাছে আমার প্রশ্ন, আমি তো কোরআন দিয়ে নামাজ পড়লাম, কেউ কিছু বলল না, কোরআন দিয়ে রোজা রাখলাম, কেউ কিছু বলল না, কোরআন দিয়া আমার মা বোনেরা পর্দা করে, কেউ কিছু বলল না। ওই কোরআন দিয়া যখন আমরা মানব 92% মুসলমানের সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আমরা চোরের হাত কেটে দেব, তখন কেন আমাদের নামে মামলা হবে? আমরা জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ওই সমস্ত নেতাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। তার মানে এই আয়াতটাই ক্লিয়ার প্রমাণ করে আমরা যখন তাদেরকে বলবো, ওরা তখন বলবে এই কাজ তোমাদের নয়, এই কাজ হলো রাষ্ট্রের। আমি তখন বলবো যেহেতু রাষ্ট্রের, তার মানে এই কোরআন মানতে গেলে রাষ্ট্রের দরকার আছে, অতএব রাজনীতি ছাড়া এই আইন পাশ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোন পাশে যাবেন? যাবেন কোন পাশে? হয় ডানে না হয়তো বামে যাবে। হয় আমাদের 92% মুসলমানের দেশে আমাদের হাত কাটার অনুমতি দেন, ধর্ষক ধরা পড়বে আমাদের মৃত্যুদণ্ড 100 বেত্রাঘাত দেওয়ার আমাদের পাওয়ার দেন, এবং মাদক যদি কেউ গ্রহণ করে আমরাই পিটাবো 80টা বেত্রাঘাত আমাদের পাওয়ার দেন, আমাদের নামে কোনো মামলা হবে না। তাহলে তোমরা যার যার রাজনীতি আছে তাই করো, আমরা এদিকে কোরআন নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি এটাও করতে দিবে না, এটাও করতে দিবে না, এটা হলো আমাদের সাথে তামাশা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বলছেন ইসলাম পরিপূর্ণ মানা লাগবে, বয়স্করা যেমন করে ইসলাম মানবে, যুবকরাও ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। বয়স্কদের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু ওইভাবে নেবে না যেমন ভাবে যুবকদের কাছ থেকে নেবে। কথা বলেন ঠিক কিনা? কেননা বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। ইয়াউমা লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালানিল খামসিন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে প্রত্যেক বনি আদমকে। যতক্ষণ না পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দিবে এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান উমরি ফিমা আফনাহু, বান্দারে তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, তোমার যে জীবনটা দিলাম, এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? আপনার আমার জীবনের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে দিতে হবে। কোন নেতার পেছনে স্লোগান দিছেন, কার পিছনে গিয়া আপনি নেতা নেতা বলে আপনি স্লোগান দিয়েছেন, এর হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে কি লাগবে না? 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন বয়সটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? আজকে যারা যুবক আছেন প্রাণের প্রিয় ভাইরা, সেই নেতার পিছনে সামসামি করে লাভ নাই, দ্বীনের পথেই থাকেন, এটাই হিসাব নেবে। আর দ্বীনের পথে থাকলেই কল্যাণ আছে না নাই? জোরে বলি আছে না নাই? তাহলে যৌবনের হিসাব দেবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দান কেমন হবে? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14,95,98,023 কিলোমিটার উপরে সূর্য। ওই সূর্য এই পৃথিবীতে দৈনিক তাপ দেয় 173 টন, বাকি উপগ্রহ গুলোকে দেয় 30 লক্ষ টন। ওই সূর্যের আলো এই পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। 173 টন যখন সারা পৃথিবীতে তাপ দেয়, তাও স্থলভাগের আয়তন 51,01,05,000 বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশে কুষ্টিয়ায় যখন 40 ডিগ্রি তাপমাত্রা হয় আমরা থাকতে পারি না। কথা বলেন ঠিক না? এসিও তখন কাজ করে না। বিশ্বনবী বলেন ওই কিয়ামতের ময়দানে 14,95,98,023 কিলোমিটার উপরের সূর্যটা যখন এতটুকু উপরে নিয়ে আসা হবে, ওই 30 লক্ষ টন আর 173 টন যখন এক জায়গায় করে 100 দিয়া গুণ করা হবে, ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে ভাতের মারের মতো করে পড়বে। সেদিন আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আজকের যুবকেরা যদি আল্লাহ তাআলার এই যৌবন বয়সটাকে কাজে লাগায় যদি ইবাদত করতে পারে, বিশ্বনবী বলেছেন 7 ব্যক্তি আরশের ছায়া পাবে। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর আলাপ
ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই যুবকটা যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য তার সময়টা ব্যয় করে, আরশের ছায়া সেদিন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রাণের প্রিয় যুবক যারা এখানে আছে, এখনই সময় আমাদের এই যৌবন বয়সকে ইসলামের পথে ব্যয় করার। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা আমার, এই ইসলাম কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে, উনি আদর্শ পিতা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ সেনাপতি ছিলেন, উনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্র প্রধানও ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রপ্রধান যে ছিলেন, অনেকে এইটাই মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান ছিলেন, এটাই অনেকে মানতে চায় না। আজকে এক নেতা বক্তব্য দিয়েছে, আমরা নাকি মওদুদির ইসলাম মানি, আর তারা নাকি মদিনার ইসলাম মানে। তাহলে যেই মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছিল 10 বছর এবং সাহাবীরা করেছিলেন 30 বছর, তোমাদের কেন দলীয় কার্যক্রমে, সংবিধানে কেন আল্লাহ তাআলার আইন নাই? উল্টা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা খালি ভোট নেওয়ার বাহানা। কথা বলে ঠিক কিনা মুসলমান? টুপি লাগাইছে একটা, টুপি দেখেন নাই? আজকে টুপি লাগায় বড় বড় বক্তব্য দিচ্ছে। প্রাণের প্রিয় ভাইরা, ভারতে গিয়া কার সাথে কোথায় মিটিং করেছেন, জাতি কিন্তু এগুলো ভুলে যায় নাই। এবং সেই ব্যক্তি এখন ভোটের ময়দান আসছে, টুপি লাগায় সুন্দর করে, অথচ দাড়ি নেই। দাড়ি তো আর লাগাইতে পারে না, মানুষ গণ ধলাই দিবে, করে নকল দাড়ি লাগায় আসছিস। কথা বলেন ঠিক কিনা? টুপি তো লাগাতে, টুপি লাগায় আসছে, টুপি সবসময় পরে, এটার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু খালি ভোটের আগে টুপি যদি পরে, এটা কেমন লাগে কোন? জোরে বলেন। আর এই লোকলা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কোন জালার জালা! কোন সেই ছোটবেলা থেকে আমাদের টুপি জুব্বা দাড়ি যতদিন থেকে উঠছে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আর যারা শুধুমাত্র নির্বাচন আসলে আসরের নামাজ 2 বা 3 বার পরে আর টুপি লাগায়, তারা ধর্ম ব্যবসায়ী না। জাতির কাছে ভণ্ডামি করে লাভ নেই। কথা বলেন ঠিক কেনা মুসলমান? এটা বুঝতে হবে। তো যারা মদিনার ইসলাম চালাতে চায়, তাদের তো ইশতেহারে ঘোষণা হওয়া দরকার যে আমরা কোরআনের আইন কায়েম করব। কিন্তু কেন বড় নেতা ফতোয়া দেয় যে শরিয়া আইনে বিশ্বাস করি না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? তার মানে কি? তার মানে হলো আমাদের খালি ব্যবহার করবে, মুসলমানদেরকে ব্যবহার করার পর যখন চেয়ারটা পায় সব কিছু বলে যায়। আবার যখন এদেরকে বলা হয় আপনারা পরিপূর্ণ ইসলাম মানে নেই, পরিপূর্ণ ইসলাম মানার কথা আল্লাহ তাআলা বলেছেন, তখন ওরা বলে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি রমজান মাসে দান সদকা করি না, জাকাত দেই না। প্রাণের প্রিয় ভাইরা আমার, ইসলাম কি শুধুমাত্র এরকম না? পরিপূর্ণ ইসলাম আছে। জোরে বলি। নামাজের আয়াত হলো 82টা, ওই 82-র মধ্যে আল্লাহ তাআলা জাকাত প্রদানের কথা বলেছেন 32 বার, দানের কথা বলেছেন 26 বার। একটা আয়াত দিয়ে শুধুমাত্র রোজা ফরজ হয়েছে। সাপোর্টিং 2টা আয়াতের কিছু অংশ আছে। কোরআনুল কারীমের 540টা রুকুর মধ্যে শুধুমাত্র একটা রুকুতে রোজার কথা বলা আছে। আপনি ইসলামের 5টা স্তম্ভের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো মিলে 120 আয়াত পাবেন না। তাহলে বাকি আয়াতগুলো কি কারণে আল্লাহ নাজিল করেছে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন এই দিন কায়েমের জন্য হাদিসে কুদসি সহ কোরআনুল কারীমের মধ্যে আকিমুদ্দিনের কথা ডাইরেক্ট 317 বার বলেছেন, আর জিহাদের কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা 918 বার বলেছেন। বলুন তো দেখি গুরুত্বপূর্ণ কোনটা বেশি? ফরজ এইটাও ওইটাও, কিন্তু ফরজের দিক থেকে গুরুত্ব, জিহাদের গুরুত্ব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আর জিহাদ করাই লাগবে দিন কায়েমের জন্য। যখন ওদেরকে বলবেন, ওরা তখন বলবে যে আমরা কি ইসলাম মানি না। ওদের ইসলামটা কেমন আমি কি একটা উদাহরণ দেব নাকি? আপনারা মোটরসাইকেলের মেকার দেখছেন? মোটরসাইকেলের মেকার যখন নতুন দোকান ধরে, ওই দোকানের সামনে দেখবেন একটা মোটরসাইকেল রাখা আছে, যেই মোটরসাইকেলের হ্যান্ডেল নাই, লাইট নাই, ইঞ্জিন নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং নাই, খালি বডিটা পড়ে আছে। ওইটার নাম হলো মোটরসাইকেল। ওটার নাম কি? জোরে বলে। এমন মোটরসাইকেল এদিকে আছে না নাই? মেকারের দোকানে দেখছেন কিনা? এবার আপনারা বলেন তো দেখি, ওইটা কি মোটরসাইকেল? ওটা মোটরসাইকেল?
হ্যাঁ হাংরি, ভাঙ্গরি, তাহলে মিল আছে। আমাদের ওদিক বলে এটা হাংরি। কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওরা বলে ভাঙ্গরি। আর নীলফামারী আর লালমনিরহাটের লোকরা বলে ধদবঙ্গ। কি বলে? ধদবঙ্গ বলে। প্রাণের প্রিয় ভাইরা, তাহলে যে মোটর সাইকেলের লাইট নাই, যে মোটর সাইকেলের ইঞ্জিন নাই, রিং পিস্টন নাই, ওয়ারিং নাই, লাইট নাই, ব্রেক নাই, এটাকে যেমন মোটর সাইকেল বলেন না আপনাদের এদিক, যেটা ভাঙ্গরি, কোন জায়গায় সেটা ধদবঙ্গ। অতএব যাদের ইসলামের মধ্যে শরিয়া আইন নাই, ইসলামী রাজনীতি নাই, ইসলামী অর্থনীতি নাই, তাদের ইসলামটাও হলো ধদবঙ্গ এবং কি ভাঙ্গরি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাঙ্গরি ইসলামের লোক আছে না নাই? এবার ওই ভাঙ্গরি মোটর সাইকেল কেডা কেডা নিবেন? নিব না, সবাই বলেন নিবেন কেডা কেডা? কেউ নিবেন? ওই ভাঙ্গরি মোটর সাইকেল যেমন করে আপনি নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাঙ্গরি মার্কা ইসলাম আমি গ্রহণ করব না, খালি আসো খুযুহু ফাগুল্লুহু, ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম কায়েম করা লাগবে, পরিপূর্ণ মানা লাগবে। ইসলাম কায়েমে সবচেয়ে ভূমিকা রাখছিলেন যুবকেরা। আপনারা জানেন ইসলাম কায়েম, মদিনা রাষ্ট্র যখন শিশু রাষ্ট্র কায়েম হবে, ঠিক ওই সময়ের মধ্যেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। এই বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে হয়েছে, দ্বিতীয় হিজরিতে। 17 রমজানে বদর যুদ্ধ। মুসলমান ইমানদার সৈন্য সংখ্যা মাত্র হলো 313 জন, আর হলো কাফিরেরা 1000 জন। যুবকরা ভালো করে কান লাগান, আজকে মুরব্বী যারা আছেন তারাও আপনাদের জন্য শিক্ষা আছে। বিশ্বনবীর দুইজন যুবক সাহাবী, 12-14 বছর বয়স, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সিরাত বিশ্বকোষ থেকে বলছি, তারা যুদ্ধের ময়দানে চলে গেছে। বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তার কাছে যায় বলতেছে, ওগো নবীর সাহাবী, আমাকে কি আপনি একটা লোককে দেখাই দেবেন নাকি? ওই লোকটাকে যেখানেই পাবো সেখানেই কতল করব। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কাকে দেখাই চাও তোমরা? সেই মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা বলতেছেন আবু জেহেল কোনটা? আবু জেহেলের চেহারা এখন পর্যন্ত সঠিকভাবে দেখার কোনো সুযোগ হয় নাই। একবার আবু জেহেলকে দেখায় দাও। এই আবু জেহেল মাঝে মধ্যেই নাকি বলছে খেলা হবে, এখন মাঠ ছাড়া চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যেই নাকি বলতো খেলা হবে। 144 ধারা জারি করেছে। আমার বিশ্বনবীকে কি চরম নির্যাতন করেছে, জেলের মধ্যে ঢুকাই দিয়েছে, দেশ থেকে তারাও করে দিয়েছে। একবার শুধু আবু জেহেলকে দেখায় দেন, আমরা দুই ভাই আবু জেহেলকে বদরের প্রান্তে আজকে হত্যা করে ফেলব। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ছোট্ট দুইজন মানুষ, তোমরা কি আবু জেহেলের সাথে লড়াই করে পারবে? ওই দুইজন ছোট্ট ভাই বলছেন, আমরা ছোট হলে হবে কি, আমাদের মধ্যে তেজ আছে। আপনাদের এদিকে কিছু মরিচ আছে না নেই? পাক মরিচ, ধান মরিচ, কোনা আছে মরিচ আছে না নাই? দেখতে ছোট কিন্তু ঝাল এমন, মুখের মধ্যে যদি যায় অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে বলছেন, আমরা ছোট হতে পারি, আমরা ছোট্ট যুবক হতে পারি, কিন্তু আমাদের ঈমান আছে। ওই নবীর সাহাবীকে বললেন আব্দুর রহমান ইবনে আউফকে। আব্দুর রহমান ইবনে আউফ তাদের আকৃতি দেখে দেখাই দিলেন, ওই যে দেখো ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছি, ওইটাই হলো আবু জেহেল। এই কথা বলা সারা দুই ভাই আর দেরি না করে আবু জেহেলের নিচে চলে গেলেন। এক ভাই খাপ থেকে তরবারি বের করলেন, বের করার সাথে সাথে উপরে তো আবু জেহেল রয়েছে, তার পর্যন্ত পৌঁছায় না। আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলেন, ঠাস করে জমির মধ্যে ঘোড়া শুয়ে পড়ে গেলেন। আবু জেহেল পড়ে গেছে, আবু জেহেলকেও আঘাত, আবু জেহেলের হাত কেটে রক্ত বের হচ্ছে। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, কি রে, এই দুইজন ছোট্ট যুবক মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সাথে এবার আবু জেহেলের লড়াই হচ্ছে। দুই ভাই তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে। দুই ভাই কেউ কম নয়, আল্লাহ তাআলার উপর ভরসা করে জিহাদ করতেছে। যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, প্রাণের প্রিয় ভাইরা আমার, আবু জেহেল এই দুই ভাইয়ের বিরুদ্ধে তরবারি চালায়। দুই ভাই তাদের বিরুদ্ধে তরবারি চালায়। আবু জেহেল এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে,
দুই ভাইও ক্লান্ত হয়ে গেছে। এক পর্যায়ে আবু জেহেলের তরবারির আঘাতটা দুই ভাইয়ের এক ভাইয়ের এই বাম হাতের মধ্যে লেগে গেল। তাদের তো হাতটা নরম, ওই তরবারিগুলো এত ধারালো ছিল, এই যে হাড় পর্যন্ত কেটে গিয়ে শুধুমাত্র রক্তের সাথে এই একটু গোশতের সাথে শুধু লেগে আছে। এই হাত দিয়ে ফিঙ্কি মেরে রক্ত বের হচ্ছে। ওই বদরের প্রান্তে চতুর্দিকে ওই আবু জেহেল যে জায়গাগুলোতে ছিল, এই দুইজন যে ভাই ছিল, চতুর্দিকে রক্ত দিয়ে ভিজে গেছি। এক পর্যায়ে তারপরও জিহাদ থামায় নেই। এই হাতের ব্যথা, তীব্র ব্যথা, আবার রক্ত ঝরতেছে। কিন্তু ইমানদার কেমন ইমানদার, জীবন চলে যাবে, তারপর বিশ্ব নবীর শত্রুকে, দিনের শত্রুকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সে ভাই এবার আরেক ভাই আবু জেহেলকে আঘাত করেছে। আবু জেহেলের হাত কেটে যখন গেছে, রক্ত যখন পড়তেছে, আবু জেহেল ক্লান্ত হয়ে গেছে। এদিকে ওই ভাই যে জিহাদ করতেছে, তরবারি চালাচ্ছে, তার হাত শুধু যে গোশতের সাথে লেগে আছে, এই হাতটা ঝুলাঝুলি করে অসুবিধা করে, যার কারণে ওই দুই ভাইয়ের এক ভাই নিজের হাতটা পায়ের নিচে দিয়া শরীর থেকে আলাদা করে দিয়ে তারপর জিহাদ কন্টিনিউ করেছে। হাত আলাদা হয়ে গেছে ইমানদার, তারপর পিছপাও হয় নাই। আরেক ভাই আবু জেহেলকে পাকড়াও করার পর ক্লান্ত যে হয়ে গেছেন, আবু জেহেলের কল্লার মধ্যে বসে গেছে। এবার দুই ভাই বলতেছে, আর এই নবীর দুশ্মনকে আমরা বাঁচায় রাখবো না। যার কারণে দুই ভাই ক্লান্ত অবস্থায় আবু জেহেলকে পাকড়াও করে গলা চিপে ধরেছে। আরেক ভাই দেরি না করে আবু জেহেলের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল নিচে শায়িত, আর তাকে তরবারি দিয়ে জবহ করা হলো। কিন্তু কথায় আছে, কই মাছের প্রাণ যা সহজে মরে না। একটা নেতাকে দেখছিলেন না, পালাবো না, সিঙ্গাপুর থেকে আসে, হাঁটতেই পারে না, কিন্তু টিভির সামনে আসলে কত বড় বড় কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? তো কই মাছের প্রাণ সহজে মরে না। এরা দুই ভাই মনে করছে হয়তো আবু জেহেল মারা গেছে, যার কারণে ওরা স্থান ত্যাগ করেছে। কিন্তু আবু জেহেলের গলার যে রগগুলো আছে কাটা গেছে, তারপর আবু জেহেল ঠিকভাবে পরিপূর্ণ রগ না কাটা যাওয়ার কারণে মারা যায়নি। কথা থেকে যেন নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবার এসে হাজির হলো। উনি এসে দেখে, কে রে, এ তো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাফা পাহাড়ের একটা ঘটনা মনে পড়ে গেল। কেননা একদিন সাফা পাহাড়ের পাদদেশে নবীর উম্মতদেরকে ডাক দিয়া তিনি সূরা রহমান তেলাওয়াত করে শোনাইতেছিলেন। এমন সময় আওয়াজ যখন আবু জেহেল শুনতে পেয়েছিল, আবু জেহেল সৈন্য পাঠাইছিল, যাও কে কোরআন থেকে তেলাওয়াত করে কে বাণীগুলো বলে, যে বলবে তাকে পাকড়াও করবে। যাই দেখতেছে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে। আবু জেহেলের সৈন্য গিয়া, সেদিন কোন বর্ণনা এসেছে আবু জেহেল নিজে গিয়া ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে এত জোরে থাপ্পড় মারেছে, কানের পর্দা পর্যন্ত ফেটে গেছে। কোন বর্ণনা এসেছে ওই দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কান দিয়ে শুনতে পারে না, যার কারণে বলছে, আরে তুই তো মরিস নাই, তোমার গলায় আজকে আর রাখবো না। দিনের শত্রু ছিলা, নবীর বিরুদ্ধে দিনের শত্রু ছিলা, নবীর দুশ্মন ছিলা, তোমাকে আর বাঁচায় রাখায় লাভ নাই। যার ফলশ্রুতিতে ডিরেক্ট তার কল্লাটাকে শরীর থেকে আলাদা করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাত কেটে গেছে, নিজের পা দিয়া হাত চেপে ধরে আলাদা করে দিয়েছে। তারপর জিহাদের ময়দান থেকে পিছপা হয়নি। কথা বলেন ঠিক কিনা? অতএব যুবকদের শিক্ষা নেওয়া লাগবে। যুবকরা সিদ্ধান্ত নেন, এই যুবকদের দিয়ে ইসলাম কায়েম হয়েছে। আপনারা তো জানেন ইতিহাস, বিশ্বনবী উহুদের যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে, এই উহুদের যুদ্ধে দুইজন যুবক যেভাবে শহীদ হয়েছে, এই দুইজন ইমানদার যুবকের ঘটনা আপনাদের জানা লাগবে। আমি সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি। বিশ্বনবীর একজন কালো সাহাবী ছিলেন, যার নাম হযরত সাআদ সালামী। ইতিহাসে যতগুলো কালো মানুষ এসেছেন যাদের নাম
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে লুকমান আলাইহিস সালাম এবং হযরতে সাআদ সালামী, এই মানুষগুলো ছিলেন ইতিহাসের সবচেয়ে কালো সাহাবী। বিশ্বনবী একদিন বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাত, আর যে ব্যক্তি বিবাহকে পছন্দ করলো সে আমার সুন্নতকে পছন্দ করলো। এক পর্যায়ে সাআদ সালামী বললেন, ও আল্লাহর নবী, আপনি যে এই হাদিস বললেন, আমার বিয়ে করার কোনো সামর্থ্য নাই, আমার শুধুমাত্র একটা সম্পদ আছে, সেটা হলো একটা তহবন আছে, কোন বর্ণনায় এসেছে শুধুমাত্র একটা চাদর আছে। একথা যখন বললেন, বিশ্বনবী বললেন, তোমার জন্য আমি একজন কনে ঠিক করে রাখলাম, এই যে চিঠি একটা লিখে দিলাম, এই চিঠিতে যাও, যে সাহাবীর নাম একটু আগে বললাম, আব্দুর রহমান ইবনে আউফ, তার একটা মেয়ে আছে, আমি শুনেছি তার মেয়ের জন্য তোমাকে পাত্র হিসেবে আমি পছন্দ করলাম এবং তাদের মতামত তুমি জানবে। চিঠির মধ্যে লিখে দিয়েছে। সাথে সাথে এই চিঠি নিয়ে আব্দুর রহমান তার কাছে গিয়ে বললেন, ওগো নবীর সাহাবী, বিশ্বনবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই চিঠি দিয়া। উনি যখন চিঠি পড়ে, ওনার মেয়ে ঘরের মধ্যে ছিল। এই চিঠি দেখার পর আব্দুর রহমান ইবনে আউফ, ওনার মনে চিন্তা এসে গেল, কি রে, এমন একজন মানুষকে আমার মেয়ের জন্য পাত্র হিসেবে সিলেকশন করে বিশ্বনবী পাঠিয়েছেন। আমার মেয়ে, ওই সময় ওনার মেয়ে ছিল সেরা সুন্দরীদের মধ্যে একজন সুন্দরী, আর ইনি দেখতে কালো, আর কোনো কিছুই সম্পত্তি নাই। বাংলাদেশেও বর্তমান বিয়ে করতে অনেক কিছুই লাগে, কি লাগে না? জোরে বলেন, জোরে বলেন। চাকরি যদি সরকারি থাকে 40 বছর বয়স, বিয়া 18 বছর কিংবা 20 বছর মেয়েকেও দিতে বাপের আপত্তি নাই। এটা তোমরা মুরব্বী না বুঝলে যুবকলা ঠিকই বুঝিবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বুটিও মোটা দেখে না, মাথার টাকলাও দেখে না, কোনো কিছু নেই, যদি টাকা আছে খালি গলায় ঝুলাই দিতে পারলেই বাঁচে গেল বাপ। কথা বলেন ঠিক কিনা? ভুলেও ওই কাজ করবে। সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার অন্যতম কারণ কি জানেন নাকি? বলবো? হ্যাঁ, দেখেন, আমি যতদূর পারো শালীনতার মধ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইসলাম বলছে বিয়ে যখন দেবেন কুফু মেনটেন করে দেওয়া লাগবে। আপনার যেমন সামর্থ্য আছে, মেয়ের বাবার যেমন সামর্থ্য আছে, ছেলেরও যেমন এরকম থাকে, এটা কুফু মেনটেন করা লাগবে। বয়স ইনার যেমন ইমার আশেপাশে হতে হবে। প্রাণের প্রিয় ভাইরা আমার, স্বাভাবিকভাবে পরকীয়া বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ আমার বিবেচনায় এসেছি, আমরা যারা এখানে পুরুষ আছি তাদের হরমোন হলো একটা। কয়টা? একটা, যার নাম হলো টেস্টোস্টেরন। মেয়েদের হরমোন হলো দুইটা, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন। মেয়েদের হরমোন হলো দুইটা, ছেলেদের হরমোন হলো একটা। মেয়েদের হরমোন, ছেলেদের হরমোনগুলো 14-15 বছর থেকে মনে করেন সচল, আর মেয়েদের তার আগে থেকেই। এবার একটা জিনিস বুঝেন, মানুষের জৈবিক চাহিদা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেছেন নাকি? আপনি যে আপনার 40 বছর 35 বছর একজন ব্যক্তির সাথে আপনার 16 বছরের মেয়ের আপনি বিয়ে দিলেন, অর্ধেক হিসাব করে দেখবেন 35। স্বাভাবিকভাবে আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা পুরুষ মানুষের হরমোনগুলো সচল থাকে 50 সর্বোচ্চ। 50। আপনার যদি 50 হয়ে যায়, 15 বছর সংসার করেছেন, এবার 15 বছর পর যে মেয়ের 16 বছর বয়স ছিল, ওর হবে 30, তখন বিজ্ঞান বলতেছে উনার হরমোনগুলো ডেভেলপ পায়। এবার আপনি তার মানুষের জৈবিক যে চাহিদা আছে, এটা যখন ঠিক থাকে না, তখন তো মেসেঞ্জারের মধ্যে, হাই তুমি আমার সোনা পাখি কলিজা। কথা বলা ঠিক না? বললো ঠিক, কি কারণ প্রফেসর? এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আপনাদের এদিক শুনলাম নাকি অনেক পরিমাণ প্রবাসী বেড়ে গেছে, চট্টগ্রামের ওদিকেও আছে, সিলেট এদিকে অনেক বেশি। ক্লিয়ার কথা, বিয়ে করে ডিরেক্ট আপনারা বিদেশ যাবেন না, বিদেশ থেকে এসে বিয়ে করবেন। কি করবেন? বিয়ে এসে করবেন, করে গিয়ে বিদেশ যাবেন না, না হলে এই বউ আর ঠিক থাকবে না। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে সাইড লাইনের অভাব নাই।
মেন লাইন নাই তো কি সাইড লাইন আছে না নাই? জোরে বলি আছে না নাই? বাস্তব ওয়াস্তাজা, তোমার ভালো লাগলো ওইটা, না ভালো লাগলো ওইটা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন হযরত ওমর যে আচ্ছা মা বলো তো, একটা মেয়ে, বিবাহিত মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে বা কতদিন সে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে? উনি বলেছিলেন কি জানেন? কয়দিন? 4 মাস, সর্বোচ্চ 4 মাস, 10 দিন কোনো বর্ণনা, এর বাইরে নয়। তো আপনি ওই যে গেছেন বিয়ে করে, শুনলাম কিছু কিছু জায়গায় যে বিয়ে করছে আজকে, দেখেন 1 সপ্তাহ জানে ওইমনি বিদেশ, 5 বছরও কোনো আল্লাহর রাস্তা খোঁজ খবর নেই, কথা বলেন ঠিক কিনা? পরকিয়া কি দেশের মধ্যে বাড়বে না? কি বাড়বে না? জেনা ব্যভিচার বাড়বে না? প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, তো আমাদের দেশে অন্তত বিয়ে করতে লাগে 2টা জিনিস হয়, শাহরুখ খান, সালমান খান, আর কায় ভালো আছে রে চেহারা সুন্দর, যে 2-একটা নাম বলেন, এরকম যদি থাকে চেহারা লাগবে কিংবা টাকা লাগবে, একবারে কারি কারি টাকা, তাইলে মেয়েগুলো, মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দেয়, না হলে নাই। না হলে কি নাই। আমাদের দেশের কালচারটা এমন হয়ে গেছে। কি হয়েছে? কালচারটা এমন হয়ে গেছে যার কারণে সমাজ নষ্ট। প্রাণের প্রিয় ভাইরা, সাদ সালামীকে এবার চিঠি দেখার পর, সাদ সালামীর চিঠি দেখার পর বিশ্বনবীর সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন একটু করতেছে যে আমার মেয়ে পছন্দ করে কি করে না। এই দৃশ্যগুলোর অবলোকন করতেছিলেন তার মেয়ে। এই সাদ সালামীর অবস্থা, এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে সাদ সালামী যাওয়া শুরু করেছে। এদিকে মেয়ে তার বাবাকে বলে, বাবা ওই যে একজন কাকে কথা বলতে দেখলাম, কি বিষয়ে কথা হচ্ছিল আপনাদের 2 জনের মাঝে? সাথে সাথে এবার সাহাবী বললেন, ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যুবক যাচ্ছে, কালো যুবক, তার সাথে তোমাকে পাত্র হিসেবে পছন্দ করেছে। সেই মেয়ে বলতেছে যে বিশ্বনবী আমার জন্য স্বামী হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি কালো হোক আর কি হয় হোক, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, নিশ্চয়ই এটা ইমানদার, যার কারণে আমার জন্য পছন্দ করেছে, আমি সেই ছেলেকেই বিবাহ করব। সুবহানাল্লাহ। এমন মেয়ে তো আল্লাহ দিলে বাংলার ঘরে ঘরে একটাও নাই। আমার মা বোনেরা কয় কোন পাগলা হুজুর গাইছেন আজি, কথা বলেন ঠিক না? আছে আছে, ভালো না থাকলে দেশ চলতো না, কথা বলেন ঠিক কিনা? আছে, পরিমাণ কম। কি পরিমাণ? কম। প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, বিয়ের আয়োজন যখন হয়ে যাবে, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাদ সালামীকে বলছেন, তুমি যে বিবাহ করার জন্য আসছো, তোমার দেন মোহর দেওয়ার সামর্থ্য কি কি আছে? এত লুঙ্গি আর ওই কম্বল ছাড়া কিছুই নাই, মাথা নিচ দিকে করে আছে। মেয়ে বুঝতে পারছে যে কিছুই নাই। মেয়ে এবার বলতেছে তার বাবাকে, বাবা গো, তোমার তো কম সম্পত্তি নাই, তোমার ওই সম্পত্তি থেকে এই সাদ সালামীকে কিছু দিয়ে দাও, সে আমার জন্য দেন মোহর এটা ব্যবস্থা করবে। ছেলে এবার সাহাবী বলছেন, যদি আমি এটাও দিয়ে দিই তাহলে তোমার জন্য বিয়ে করার জন্য লিপস্টিক, লিপজেল, লিপাইনার, আশকারা, মাস্কারা, শাড়ি, বেলাও, সুনু, পাউডার, আর কি আছে রে, এগুলো লাগবে কি লাগবে না? জোরে বলি, এগুলো তো বিয়ে করার প্রসাধনী লাগবে, লাগবে না? যদি না লাগে তাহলে মা বোনেরা বিয়ে বাড়িতে যায় খালি সুপারি নিয়ে যায়নি, এটার জন্য তো ঝগড়া হয়। কুষ্টিয়ায় হয় কিনা? হ্যাঁ, জোতা স্যান্ডেল যদি নিয়ে না যায়, তারপর একটু যদি হয়, কিছু কিছু আমার মা বোনেরা শুধু এই নিয়তেই বিয়ে বরযাত্রী যায়, ঝগড়া করবেই। কথা বলেন ঠিক কিনা? কি নাই? কুষ্টিয়ায় নাই? আছে। প্রাণের প্রিয় ভাইরা, যখন বলল যে কি দিবে আমার মেয়েকে, আরো লজ্জায় পড়ে গেলাম। মেয়ে এবার বলতেছে, বাবা গো, তোমার কিছু অর্থ তাকে দিয়ে দাও, যখন তার হবে তোমাকে পরিশোধ করবে। এই টাকা নিয়ে যখন জিহাদের ময়দানে যাবে, ইতিমধ্যে বিশ্বনবী তাকে এই যে চিঠি পাঠাইছিলেন, উহুদের যুদ্ধ চলতেছিল, উনি যখন রাতের মধ্যে গেছে, যুদ্ধ কন্টিনিউ চলতেছে, এর মধ্যেই কোথা থেকে যেন খবর আসলো
যে বিশ্বনবীকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে, ওই বিশ্বনবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে, বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়েছিলেন, যার কারণে একটা গুজব ছড়াইয়ে দিয়েছে। আজকালও দেশের মধ্যে গুজব আছে না নাই? জোরে বলে আছে না নাই? খালি গুজব না, টুপি দেখলেই জামাত শিবির। এলা কি হয় হোক, হিন্দু হোক কিংবা আর কি হয় হোক, টুপি দেখলেই এখন খালি জামাত শিবির, হয় না নেই? এদিকে কি এরকম? সারা দেশে এমন চলতেছে। প্রাণের প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে সংবাদ পেয়ে গেল সাদ সালামি। এ খবর পাওয়ার পর যেই অর্থ দিয়া কেনার কথা ছিল তার স্ত্রীর বিয়ের প্রসাধনী, এগুলো না কিনে ওই টাকা দিয়া উনি তরবারি কিনে জিহাদের পোশাক কিনে যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই যুদ্ধের ময়দানে গিয়া সাদ সালামি শহীদ হয়ে গেছে, কেটে টুকরা টুকরা করা হয়ে গেছে, দুইটা হাত শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তার গলাটা আলাদা করে দেওয়া হয়েছে, পা গুলো আলাদা করে দেওয়া হয়েছে। উহুদের ময়দানে তিনজনকে কঠিন ভাবে ওই কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে, পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের পরে, তার নেতৃত্বে হত্যা করা হয়েছিল তিনজনকে। একজন হলো সাদ সালামি, কঠিন ভাবে হত্যা করেছিলেন 70 জনের মধ্যে তিনজনকে। আরেকজন হলো হযরতে হানজালা, আর আরেকজন হলো নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার হাতগুলো কেটে নেওয়া হয়েছে। সাদ সালামি, যুবক যারা আছেন শুনেন, যেই যুবকেরা বিয়ের দিন বিয়ে হবে, খুব সামনে তার বিয়ে, ওই টাকাগুলোকে উপেক্ষা করে ওগুলো দিয়া যুদ্ধের পোশাক কেনার পরে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়, আমরা কি সেই যুবক ইমানদার হতে পারবো না?